আমি আপনাকে স্পষ্ট করে বলি, গণভোট একটা অবৈধ জিনিস ছিল, অবৈধ, একদম 100% অবৈধ। সংঘটিত হয়ে যায় একটা রোমান ডক্ট্রিনকে সামনে রেখে উনি বলেছেন, সেটি আসলে সেটি নিয়ে আমার সঙ্গে বসতে পারেন, আমি তারপর আলাপ করি। এটি নিয়ে বলে যেটি প্রশ্নাতীত হয়ে যায় আসলে। কে বলে পছন্দ হয়ে যায়? আপনার সময় প্রয়োজন, জনগণকে আগে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আন্দোলনটার সময়ের প্রয়োজন ছিল, ওই জন্য আমি সংবিধান মানি নাই। অতএব আমি, আমার ইচ্ছা হইলো, আমার কাছে মনে হলো এটা মানা উচিত না, আমি মানবো না। আমি আপনাকে সিম্পল একটা কথা বলি, গণভোটটা আসছে কোথেকে? আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই। আসলে কি হবে? রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করেছে, গণভোট অধ্যাদেশ 2025 করছে তো। আচ্ছা, প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি কি গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন? স্ট্রেট পারেন না। কেন পারেন না সেটা আমি বলি। অধ্যাদেশ জিনিসটা কি? ওনারা বলতেছেন, ওখানে লেখছে, কিন্তু আদেশে লেখছে, গণভোট অধ্যাদেশ লেখা আছে, সংবিধানের 93(1) অনুযায়ী ওনারা অধ্যাদেশটা জারি করছে। আচ্ছা, 93(1)-এর কতে কি আছে জানেন? আমি ওই খেলে কটুকু পড়ে শোনাই। যখন এই অধ্যাদেশ জারি করতে পারবে, যে কোনো একটা বিষয়ে সংবিধান সংসদ নাই, একটা আইন করে দিতে পারলো, ওটা অধ্যাদেশ হলো, পরে সংসদে পাস হবে, এই তো। তবে শর্ত থাকে যে, বুঝলেন, কিন্তু এই দফার অধীন কোনো অধ্যাদেশে এমন কোনো বিধান করা হইবে না। কি বিধান করা হইবে না? ক হলো কি, যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না।